আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি অনেক আগে আমার ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ সেনাবাহিনীর উপর ভারতের পক্ষ থেকে অনেক বেশি কূটনীতিক চাপ আসবে এবং বাংলাদেশের উপরও অনেক কূটনীতিক চাপ আসবে। ইন্ডিয়ার খেলা অনেক আগে থেকেই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু সময় লাগছে। কারণ ইন্ডিয়া চাণক্য নীতির রাজনীতি করে, সম্পূর্ণরূপে গুছিয়ে নেওয়া ছাড়া তারা মেইন খেলা খেলে না। অলরেডি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, গতকালকে নিউজ পেয়ে গিয়েছেন যে বাংলাদেশের উপর 6টি মানবাধিকার সংস্থা অলরেডি কূটনীতিক চাপ প্রয়োগ করা শুরু করে দিয়েছে। তারা বলেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে এবং প্রতিহিংসামূলক সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে হবে। এবং গত একদিন আগে আমরা ভালোভাবেই জানতে পেরেছি যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের সাথে ভারতের গোয়েন্দা সংস্থার 4 সেনা কর্মকর্তা বাংলাদেশে এসেছিল, গোপনে বৈঠক করেছে। সেই জায়গায় কোনো সাংবাদিক এবং অন্য কোনো লোককে ঢুকতে দেয়া হয়নি। তারা গোপন বৈঠক করে আবার ভারতে চলে যান। সেই গোপন বৈঠকের মধ্যে কিছু জিনিস ইন্ডিয়ার সোর্সের মাধ্যমেই জানতে পেরেছি। সেখানে ইন্ডিয়ার ওই সেনা কর্মকর্তারা ওয়াকারুজ্জামানকে শেষ আরেকটি সুযোগ দিয়েছে। তারা বলেছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করতে হবে এবং যে সকল রাজনৈতিক মিথ্যা মামলা হচ্ছে সেই সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই সকল ব্যাপার ইন্ডিয়া আরো অনেক আগে থেকে কূটনীতিকভাবে ওয়াকারুজ্জামানকে বলে আসছিল এবং ডক্টর সরকারকে বলে আসছিল, কিন্তু ওয়াকারুজ্জামান বলেন এবং ডক্টর সরকার এই সকল বিষয় পাত্তা দেয়নি। এখন ইন্ডিয়ার কথা আর ওই 6 মানবাধিকার সংস্থার কথা কিন্তু মিলে যাচ্ছে। তাহলে খেলা কিন্তু কোথা থেকে হচ্ছে আপনারা বুঝতেই পারতেছেন। ইন্ডিয়া যেটা চাচ্ছে, ওই 6 মানবাধিকার সংস্থা কিন্তু সুপারিশের নামে একটি কূটনীতিক বার্তা দিয়ে দিয়েছে এই ডক্টর সরকারকে, এবং ইন্ডিয়া কিন্তু শেষ বার্তা দিয়ে দিয়েছে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে। এখন ওয়াকারুজ্জামান শেষ এই সুযোগটা কি কাজে লাগাবে, নাকি সে তার একগুঁয়েমি মনোভাব রাখবে, সে তার চিন্তা মতোই চলবে? এটা তার একান্ত ব্যাপার। কিন্তু ইন্ডিয়ার বার্তা দেওয়া দরকার ছিল ওয়াকারুজ্জামানকে, সেটা তারা দিয়ে দিয়েছে। এখন বাংলাদেশে কি ঘটতে পারে সেটা নিয়ে অনেক আলোচনা ও জল্পনা কল্পনা। বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে, বাংলাদেশের ডক্টর সরকার তার রাজনীতিক মেটিকুলাস ডিজাইনের কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন লাগাচ্ছে এবং এই আগুন লাগিয়ে আওয়ামী লীগকে দোষারোপ করার চেষ্টা করছে। আর এই দিকে ইসি বলছে ফেব্রুয়ারিতেই নির্বাচন, 1 লক্ষ সেনা মোতায়েন করা হবে। এদিকে জামাত আর এনসিপির বাকবিতণ্ডা শুরু হয়ে গিয়েছে। বিএনপি চুপচাপ হয়ে বসে আছে। তার মানে একটা ঘোলাটে পরিস্থিতি। নির্বাচন হবে নাকি হবে না, কোন রাজনৈতিক দল ভিতরগতভাবে নির্বাচন চাচ্ছে আর কোন রাজনৈতিক দল ভিতরগতভাবে নির্বাচন চাচ্ছে না। সেনাবাহিনীর মুভমেন্ট কি হবে নির্বাচনের আগে, তাই আমরা এক্স্যাক্টলি কোনো বিষয় 100% সিউরিটি দিতে পারবো না। কারণ সকল কিছুর মূলে এখন ফ্যাক্ট হয়ে গিয়েছে আওয়ামী লীগ। এত কিছু ঘোলাটে মনে হতো না যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না থাকতো, বা আওয়ামী লীগ রাজনৈতিক ফিল্ডে থাকতো, বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারত। তাহলে আমরা এত কল্পনা থাকতো না, এত ঘোলাটে পরিস্থিতি তৈরি হতো না এবং আমাদের এত সংশয় হতো না। তাই সকল কিছুর মূলে রয়েছে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগ একটা ফ্যাক্ট। এজন্যই যারা রাজনৈতিক বিশ্লেষক তারা সকলেই একটা কথা টকশোতে আসলে বলে থাকে, আওয়ামী লীগকে যতই কোণঠাসা করা হোক, যতই নিষিদ্ধ করে রাখা হোক, আগামী নির্বাচনে আওয়ামী লীগ একটা ফ্যাক্ট। নির্বাচনে অংশগ্রহণ করলো আওয়ামী লীগ ফ্যাক্ট, না গ্রহণ করলো আওয়ামী লীগ ফ্যাক্ট। সেটাই কিন্তু আমরা এখন পরিলক্ষিত হচ্ছি। সেনাবাহিনীও চাপে আছে, ইউনূস সরকারও চাপা আছে, অন্যান্য রাজনৈতিক দলও চাপা আছে। তারা এখন নির্বাচনের দিকে যাবে আওয়ামী লীগ ছাড়া নাকি যাবে না, সেটা নিয়েও কনফিউশন। আর আরেকটা দল চাচ্ছে একেবারেই নির্বাচন না হোক, সেটা নিয়ে তারা আবার আরেকটা প্ল্যান নিয়ে বিজি আছে। ডক্টর ইউনূস আছে আরেকটা প্ল্যান নিয়ে বিজি। মানে এক এক রাজনৈতিক দল এক এক মতলব নিয়ে বিজি আছে। এখন সেনাবাহিনীর মেইন অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করবে আগামীর বাংলাদেশ কোন দিকে যাবে। সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত থাকে, ওয়াকারুজ্জামান যদি ইন্ডিয়ার কথা শুনে, তাহলে আগামীতে হয়তোবা নির্বাচন নাও হতে পারে। ফেব্রুয়ারিতে একটা কিছু বাংলাদেশে ঘটে যাবে এবং আওয়ামী লীগের দারুণ একটা প্রত্যাবর্তন হবে এবং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে। শেখ হাসিনা খুব শীঘ্রই
বাংলাদেশে ফিরে আসবে। আর যদি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ইন্ডিয়ার কথা গুরুত্ব না দেয়, সে আগের যে চিন্তাধারা ছিল সেটাতে সে অনড় থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগের নির্বাচনের আগে ফিরে আসা অসম্ভব এবং নির্বাচনের পরে আওয়ামী লীগ রাজপথে নেমে ইন্ডিয়ার কূটনীতিক প্রেসার দিয়ে আন্তর্জাতিক মহলের সাপোর্ট নিয়ে তখন আবার ফিরে আসতে হবে। একটু সময় লাগবে তখন, যদি ওয়াকারুজ্জামান তার সিদ্ধান্তে অনড় থাকে। কিন্তু ওয়াকারুজ্জামান বিপদে পড়ে যাবে যদি ইন্ডিয়ার শেষ সুযোগটা সে কাজে না লাগায়। তাহলে ওয়াকারুজ্জামানের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সে আগের জায়গায় অনড় থাকলে আগামীতে নির্বাচন হয়ে যাবে, যতই কিছু হোক নির্বাচন 100% শিওর হয়ে যাবে। আর যদি অনড় না থাকে, ইন্ডিয়ার শেষ সুযোগটা কাজে লাগায়, তাহলে দেশের মধ্যে কিছু একটা ঘটবে, আওয়ামী লীগের প্রত্যাবর্তন হবে, আওয়ামী লীগ আবার আগের রূপে রাজনীতিতে ফিরে আসতে পারবে। এখন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসা মানে তার মানে এই না যে আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসবে। আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসলে সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় বা সেনা শাসন জারি হয়, তখন 1-2 বছর শাসনের পরে আবার নির্বাচনকালীন একটি তত্ত্বাবধায়ক সরকার আসবে। সেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার আসার ফলে সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে জয়লাভ করবে, সেই নির্বাচনে বিএনপি হেরে যাবে। তখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার একটা সুযোগ আছে, যদি সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান ইন্ডিয়ার শেষ সুযোগ কাজে লাগায়। আর যদি ওই দিকে না যায় সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তাহলে যে কোনো কিছু ইন্ডিয়া ঘটাতে পারে রয়ের মাধ্যমে সেনাবাহিনীর মধ্যে। যদি ঘটাতে পারে তাহলে কিন্তু তাও সুযোগ আছে আওয়ামী লীগের ফিরে আসা। আর যদি ঘটাতে না পারে খুব শীঘ্রই, তাহলে নির্বাচনও হয়ে যাবে, আওয়ামী লীগ ফিরে আসতে সময় লাগবে এবং বিএনপি হয়তো আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করবে। জয়লাভ করার পর আওয়ামী লীগ আবার বিএনপি ক্ষমতায় আসার পর আন্দোলন সংগ্রামে নামবে, সংগঠিত হবে, রাজপথে নামবে জনগণকে সাথে নিয়ে। এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে যদি 5 বছরের মধ্যে বিএনপিকে পতন করতে পারে, তাহলে আবার আরেকটি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে নির্বাচন হবে, তখন আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে, যদি বিএনপির পতন ঘটাতে পারে আন্দোলনের মাধ্যমে এবং ইন্ডিয়ার কূটনীতিক সহায়তার মাধ্যমে। এই হচ্ছে যে বাংলাদেশের সার্বিক রাজনীতির পরিস্থিতি। কিন্তু মেইন খেলার এখন দাবার গুটি হচ্ছে এই ওয়াকারুজ্জামানের উপর অনেক কিছু ডিপেন্ড করে এবং ইন্ডিয়ার কূটনীতিকের উপরও অনেক কিছু ডিপেন্ড করে। কারণ অলরেডি ইন্ডিয়ার খেলা শুরু করে দিয়েছে অনেক আগে থেকে। এখন কিন্তু সকল কিছু আমরা পরিলক্ষিত হচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারছি। এবং আন্তর্জাতিক মহলও চাচ্ছে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক, আওয়ামী লীগ নির্বাচনে ফিরে আসুক। আন্তর্জাতিক মহলও তারা তাদের খেলা শুরু করে দিয়েছে। তাই কোন দিকের পানি কোন দিকে গড়ায় সেটা দেখার জন্য আমাদের শেষ পর্যন্ত নির্বাচনের অপেক্ষা করতে হবে এবং নির্বাচনের পরবর্তী 6 মাসও আমাদেরকে খুব ভালোভাবে পর্যালোচনা করতে হবে ব্যাপারগুলা। তাহলে আমি 100% বলতে পারবো আমরা সকলে যে বাংলাদেশে এটা ঘটবে সামনে। এখন আমরা আগামভাবে যতই কিছু ধারণা করি না কেন 100% সেটা হবে যে কোনো সিউরিটি নেই, জাস্ট ধারণা করে বলা। তাই আমাদের এখন জাস্ট পর্যালোচনা করার সময়, কোনো কিছু সিউরিটি ভাবে বলার সময় এখনো হয়নি। আশা করছি সকল বিষয় আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।